নজরুল ও রবীন্দ্রনাথের লেখনীর আরবি অনুবাদ বিষয়ক আরবি ভাষা দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল লালগোলা কলেজে। শোনা গেল রবীন্দ্রসঙ্গীতের আরবি ভার্সন। 18ই ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দিনটি পালিত হয়। বিশ্ব আরবি ভাষা দিবসকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের রচনা সমূহের আরবি অনুবাদের মাধ্যমে মানব সভ্যতা ও সংস্কৃতিতে অবদান বিষয়ক এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত মুর্শিদাবাদ লালগোলা কলেজে আরবি বিভাগের উদ্যোগে। সঙ্গে এদিন হীরালাল ভকত কলেজের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হল লালগোলা কলেজের। বৃহস্পতিবার এদিনের অনুষ্ঠানকে সামনে রেখে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করা যায়। আরবি বিভাগের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আরবি কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াত ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। উপস্থিত ব্যক্তিরা আন্তর্জাতিক স্তরে আরবি ভাষার গুরুত্ব ও আরবি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের অনুবাদের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন। এদিনের সেমিনারে দেশের বাইরেও বিশিষ্ট ব্যক্তিরাও অনলাইনে অংশগ্রহণ করেন। কলেজের বিভাগীয় প্রধান ডক্টর সাইদুর রহমান ছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকগণ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন এদিনের লালগোলা ব্লকের এই অন্যতম জেনারেল ডিগ্রি কলেজ আমাদের লালগোলা কলেজ, এবং এই কলেজের আরবি বিভাগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। আপনারা চিন্তা করতে পারবেন না, প্রায় 200 জন ছাত্রছাত্রী আরবি ভাষা নিয়ে এখানে পড়াশোনা করে, এবং আরবি বিভাগের উদ্যোগে এবং একটি কলেজের সহযোগিতায় আমরা আজকের যে এই দিবসটি পালন করার জন্য যে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে আরবি বিভাগ, এবং সেই বিভাগের যে অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, আমি অধ্যক্ষ হিসেবে অত্যন্ত আনন্দিত এই কারণে যে তারা যে বিষয়টা নির্বাচন করেছে এই আন্তর্জাতিক সেমিনারের, সেটা হচ্ছে যে দি রোল অফ অ্যারাবিক ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু এনরিচ হিউম্যান সিভিলাইজেশন। এই হিউম্যান সিভিলাইজেশনকে আরও এনরিচ করার জন্য, আরও সমৃদ্ধ করার জন্য এই মুর্শিদাবাদ জেলার এই সম্প্রদায়গত যে জাতিগত যে বিদ্বেষ, যে সেইগুলোকে সমস্ত কিছুর উপরে একটা সুন্দর পরিমণ্ডল তৈরি করার জন্য তারা হিউম্যান সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের উদ্দেশ্যে একটা সুন্দর টপিক আয়োজন করেছে, এবং তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত মানুষকে এনেছে আরবি বিভাগের, এবং দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক রয়েছে, এবং পার্শ্ববর্তী কলেজের বেশ কয়েকটা 20-25টি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এই সেমিনারে অংশগ্রহণ করছে। এবং আমি বলবো আজকের এই সেমিনার আমাদের কলেজে অত্যন্ত সফল, এবং এর জন্য মূলত ধন্যবাদ দিতে হয় আরবি বিভাগের যিনি বিভাগীয় প্রধান আছেন ডক্টর সাইদুর রহমান স্যার, তাকে ধন্যবাদ জানাতেই হয়। এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীরা, আরবি বিভাগের এই যে প্রায় 200 জন ছাত্রছাত্রী, তাদের যে আন্তরিক উদ্যোগ, সেই উদ্যোগ এই সেমিনারকে সফল করে তুলেছে। এবং আমি এটুকুই আশা করব যে এই সেমিনারের বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে সমাজ, সেই সমাজ আরও সুন্দর, আরও চলার পথ ছাত্রছাত্রীদের আরও কুসুমাস্তীর্ণ হোক, এটাই আমি চাইব। এইভাবেই আমি এই সেমিনারের সফলতা কামনা করছি। আমি ডক্টর তপন কুমার বর, প্রিন্সিপাল, লালগোলা কলেজ। ধন্যবাদ। ভাষা সাহিত্য দিবস যে আরবি, যেটা ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে, সেটা আমাদের 18 ডিসেম্বর শুরু হয় এবং অনগোয়িং এটা প্রসেস, এটা চলতেই থাকে। এটা টিল 31 মার্চ পর্যন্ত এটা চলে, এবং তারপরেও চলতে পারে। এটা একদিনের কোনো প্রোগ্রাম নয়। আমরা আরবি ভাষা সাহিত্য দিবসে একটা আন্তর্জাতিক সেমিনার অর্গানাইজ করছি। যে সেমিনারের যে মূল টপিক, যেটা আমাদের থিম আছে, সেটা হচ্ছে যে ভাষা সাহিত্যের সাথে সাথে যে আরবি অনুবাদ বাংলা থেকে বা অন্য আদার্স ল্যাঙ্গুয়েজ থেকে যে ধরনের অনুবাদ একটা মানব সভ্যতাতে একটা অতুলনীয় ভূমিকা পালন করেছে, মূলত সেই থিমের ওপরে আজকে পর্যালোচনা ছিল। সেই থিমের ওপরে আজকে আলোচনা। আরবি ভাষা বা বিশিষ্ট ভাষাগুলোকে একটা ধর্মীয় আগ্রাসন দেখানো হয়, ধর্মের একটা বেড়াজাল দেখানো, এটা কি কিছু বলে না, এটা কোনোদিনই ওইভাবে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা উচিত নয়। ভাষা অ্যাকচুয়ালি কী হয়, আমার আপনার বা একটা হিউম্যান বিংসের মানব সভ্যতার একটা ফিলিংকে ব্যক্ত করার জন্য
যে এক্সপ্রেশনকে ব্যক্ত করার জন্যই ভাষা হয়। ভাষা কোনো কমিউনিটি বা কোনো পার্টিকুলার কোনো মানে সেকশন বা সোসাইটির কোনো ভাষা নয়। ভাষা সর্বস্তর মানে সবারই জন্য, যে ভাষা আমার আপনার ফিলিংকে ব্যক্ত করে। আজকে এই ভাষা দিবসে কী বার্তা দেবেন? এই ভাষা দিবসে বার্তা দেব যে ভাষাকে ভাষার মতো নেওয়া, ভাষাকে ভাষার মতো শেখা এবং এই ভাষার প্রতি নিজকে ডমিন হওয়া, এবং ভাষা শিখে যে ধরনের ইউটিলাইজেশন আছে মার্কেটে, যেটা একটা আমি সেদিন বলছিলাম যে আল আউলামা, যেটা গ্লোবালাইজেশন মার্কেটে যে ধরনের ভাষার একটা জব অ্যান্ড অপরচুনিটি, যে ধরনের রোজগার, যে ধরনের মানে চাকরি বা কর্মসংস্থান, সেইটাকে সুনিশ্চিত করার জন্য নিশ্চয়ই এই ভাষা একটা অতুলনীয় ভূমিকা পালন করে থাকে। এই উপস্থিতিতে আমি বিশেষভাবে প্রফেসর ডক্টর শহীদুল্লাহ, যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর এবং বিভাগীয় প্রধান ঢাকা ইউনিভার্সিটি, এবং তার সাথে সাথে আমাদের খুব পুরনো ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর এশারাত আলী মোল্লা, আমাদের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার বর, অন্য কলেজের সাথে কোলাবোরেশন হচ্ছে, সেইখানে প্রফেসর নুরুল ইসলাম অধ্যক্ষ, এবং আরও দুজন অতিথি ছিলেন, আমরা যারা ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি আরও সব বিভিন্নভাবে। এবং এখানে মোটামুটি 50টা পেপার প্রেজেন্ট করছে, যেখানে অফলাইন অনলাইন দুটোই সেশন আমাদের শুরু, একাডেমিক সেশন আছে, এবং এই টোটাল সেশনটা এবং টোটাল যে পেপার প্রেজেন্টেশনটা, এটা আমরা আইএসবিএন দিয়ে বা আইএসএসএন দিয়ে আমরা সেমিনার প্রসিডিং করছি, এবং আইএসবিএন দিয়ে বুক আকারে আমরা পাবলিশ করতে যাচ্ছি, যেটা এই একটা বার্তা যাবে যে কোথাও না কোথাও এই পেপারগুলো এবং রিসার্চ পেপার একটা ভাষা সাহিত্যের ওপরে বা অনুবাদের ওপরে একটা নিখুঁত রিসার্চ আমরা যাতে করে প্রেজেন্ট করতে পারি, ডকুমেন্টারি থেকে যাবে। শাহিদুর রহমান, বিভাগীয় প্রধান অ্যারাবিক, লালগোলা কলেজ, এবং এই সেমিনারের কনভেনার।